সকালটা শুরু হয়েছিল এখান থেকে, তারপরে চলে গেছিলাম আমি আর মা বাজারে একটু মিষ্টি কেনার জন্য। আর যেহেতু কোনো মিষ্টি ভালো পাইনি, তার জন্য আমরা এখানে পরোটা আর তরকারি নিয়ে চলে এসেছিলাম, যেটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর এগুলো খাওয়ার পরে দুপুরের দিকটা কেমন একটু টকটক খেতে ইচ্ছা করছিল, তো তার জন্য আম্মাখা করে খেয়েছিলাম, যেটা খেতে দারুণ টেস্ট হয়েছিল। এটা আমার প্রথমই আম্মাখা খাওয়া এবছর ভালোভাবে। আর এখানে ছিল দুপুরের লাঞ্চে উচ্ছে ভাজা, ছিল লেবু শশা, ছিল এখানে কচুর লতি ভাজা, ছিল এখানে এঁচুড় চিংড়ি। আমার এঁচুড় খেতে দারুণ লাগে, আমার ভীষণই প্রিয় একটি খাবার, দারুণ দারুণ লাগে। আর এইখানে ছিল ডিমের কোরমা। এটা হচ্ছে আজকের দুপুরের খাবারটা ছিল আমাদের। আর রাতে ছিল আমার জন্য চিকেন বিরিয়ানি, যেটা বাবা নিয়ে এসেছিল। তো যেটা খেতে আমার বরাবরই খুবই ভালো লাগে। পরদিন সকালবেলা এখানে বাড়ির পুকুর থেকে অনেক রকমের মাছ ধরা হয়েছিল, তো তার থেকে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেকে নিয়ে গেছিলো, যেগুলো আমি তখন ছিলাম না বলে আমি করতে পারিনি। সকালবেলা বাবা এনেছিল পেটাই পাওয়াটা, সাথে ছিল তরকারি। আর এখানে দুপুরের জন্য তৈরি হচ্ছে মাটন কষা, যেটা মা করছিল, আমি একটু জাস্ট ঘুটে দিচ্ছিলাম। তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিন দুপুরেই আমার একটি বোনের বিয়ে ছিল, তো সেখানে চলে গেছিলাম সাজানোর জন্য। আমি সাজাইনি, পুরোটাই করেছে আমার বোন। আর ওকে যত বলছিলাম একটু হাস, ও হাসছিল না, কারণ ওর হাসতে যেন মানা ছিল, মানে ওর হাসিতেই যত প্রবলেম ছিল ও একটু হাসে না। অনেক কষ্ট করে, অনেক বোঝানোর পর, অনেক বলার পর ও হাসলো। আর তার একটা ছোট্ট ক্লিপ, ও ভীষণ নার্ভাস ছিল, ভীষণ ভয়তে ছিল, যেহেতু জীবনে এই একটা দিন ভীষণ সবাই ভয়তে থাকে। আর এখানে ওর বিয়ের রিচুয়ালগুলো হচ্ছে এক এক করে। আর এটা হচ্ছে ওর মায়ের মামার বাড়িতে ওর বিয়েটা হচ্ছে। তো যাই হোক, আর এখানে ওকে নিয়ে যাওয়া হবে এবার বাইরের দিকে। আসলে বিয়ের পরের যে ক্লিপটা, মানে সিঁদুরদানের পরে যে ক্লিপ, সেগুলো আমার কাছে নেই। আমার কাছে ওর কোনো ছবিই নেই সিঁদুরদানের পরে, কারণ আমরা তখন ব্যস্ত ছিলাম অন্যদিকে। আমরা বিয়ের অনেকটাই পরে চলে এসেছিলাম, কিন্তু সেই সময়টুকু তো আমি ছিলাম না। তো যাই হোক, এখানে এবার ওকে নিয়ে যাওয়া হবে। আর ওকে দেখতে খুব সুন্দর লাগছিল, আজ পর্যন্ত কোনো দিনও কোনো মেকআপ অ্যাপ্লাই করেনি মুখে। তো যাই হোক, ওকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর যেহেতু ও আগের দিন ফেসিয়াল করেছিল, প্রচণ্ড ঘাম ছিল, প্রচণ্ড গরম জায়গাটা, মেকআপটা অনেক কষ্ট করে বসানো হয়েছে, যারা মেকআপ আর্টিস্ট তারাই জানবে একমাত্র যে কি প্রচুর কষ্ট হয়। আর ওর বিয়ের একদিন আগেই ফেসিয়াল করেছে। আর এখানে ওর কিছু রিচুয়াল পালন হচ্ছিল। বিয়েটা একজনের বাড়ির বারান্দাতেই হয়েছে, মণ্ডপে করার কথা ছিল, কোনো একটা কারণবশত সেটা হয়নি। আর এইখানে ওর কিছু বিয়ের রিচুয়াল হচ্ছে। আর বাকি যেটা হয় প্রথমে শুভ দৃষ্টিটা, ওটা একটা বাইরের জায়গাতে হয়েছিল। এটা হচ্ছে আমার পিসির মেয়ে, পিসির বড় মেয়ে, ওরই বিয়ে হচ্ছে। আর এখানে আমরা অনেকে মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম। বাড়িতে একটা বিয়ে মানে প্রচুর কাজ থাকে। আমি আর বোন চলে গেছিলাম সেই দুপুরবেলা, যাওয়ার পরের থেকে ওকে সাজানো টাজানো হচ্ছিল। আর এখানে ওর নিয়মগুলো এক এক করে পালন করেই যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই রিচুয়ালের পরেই আমরা অন্য কাজে চলে গেছিলাম। আমার কাছে তারপরের আর কোনো ক্লিপ নেই। আর রাতে কি খাওয়া দাওয়া করেছিলাম সেটাও দেখাতে পারিনি।